কোনো বিষয়ে কোনো খবর জানাতে হলে আমাদেরকেই জানান। ম্যাডাম, যেভাবে জালিয়াতি করে আপনি এই কোম্পানির মালকিন হয়ে বসে আছেন, সামলাতে পারবেন তো? তবে শুনেছি আপনি পড়াশোনা জানেন না, তাহলে এত বড় কোম্পানি চালাবেন কি করে? নো কমেন্টস, নো কমেন্ট। আচ্ছা শুনুন না বলছি, আমরা তো এখানে এখন ব্যস্ত আছি, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে মিটিং চলছে, আর উনি এখন কোনো কথা বলতে পারবেন না। আপনারা বাইরে যান। কিসের মিটিং? আমরা সবাই জানতে চাইছি পারুল ব্যানার্জি কি চাইছে, এইভাবে ইন্ডাস্ট্রি লাটে তুলে দিতে? আমার কোন প্রশ্নের উত্তর হয়তো একটু কড়া চাহনিতে দিলেন, এটা ঝাঁজ নিয়ে, মানে সারাক্ষণ আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনি হচ্ছেন এই কোম্পানির মালকিন। এই মাইক ওয়ালাগুলো এখানে কি করছে? কি করছো তোমরা এখানে? হ্যাঁ, আমার অফিসে ঢুকে হুজ্জতি করে? হ্যাঁ, রেলা দেখানো, বের করে দেবো রেলা বলে দিচ্ছি। ফটো তোলা, হ্যাঁ ফটো তোলা, ঢেকে দেবো সব। ফটো এখান থেকে, ফটো বলছি। আপনি এ ভাষায় কথা বলতে পারেন? আরে এই পারুল ব্যানার্জিরা সব পারে, এখন তো তোমরাই বললে। শোনো, আমার অফিসে ঢুকে বাওয়ালি করলে না, বের করে দেবো সব। এই দারোয়ান, বের করে দেয় সব কটাকে। মুখের কথা না শুনে পিটিয়ে বার করো। দারোয়ান, তাড়াতাড়ি এসো, এই সব কটা পিটিয়ে বের করে দাও। আরে কি বের করে দাও একেবারে। এটা আপনি করতে পারেন না। ম্যাডাম তো বারণ করেছে। সব কটাই পিটিয়ে বের করো। এই মাথা মোটা ম্যাডামের জন্য সব ভেস্তে যাবে, সব। চলুন এখান থেকে, চলুন। আমাদের ডিউটিটা করতে দেবেন না? আপনি চুপ। তখন থেকে জ্ঞান দিয়ে যাচ্ছে। এই পারুল ভালো করে জানে কার কি দাবাই। হ্যাঁ, মাইক কলাগুলো না এটাই জব্দ। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, বিশ্বাস করুন, আমাকে একবার বিশ্বাস করুন, আমি জ্ঞান দিচ্ছি না, সত্যি বলছি, আপনি মারাত্মক ভুল করছেন একটা। ম্যাডাম শুনুন, আমার দিকে তাকান। এই যে ডেলিগেটস গুলো রয়েছে না, এই ডেলিগেটস গুলো যদি চলে যায়, এরা যদি একবার ফেরত চলে যায়, তাহলে বুঝতে পারছেন তো আমাদের কোম্পানির কত বড় বদনাম হয়ে যাবে। হ্যাঁ, এই এরা আমার কোম্পানির নাম খারাপ করবে। হ্যাঁ, এরা করবে আমার কোম্পানির নাম খারাপ। ঠিক আছে, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি দেখছি। এই ছাড়াও দেয়, এই লোকগুলোকে ধরো, এই বিদেশি কোম্পানির লোকগুলোকে ধরো, আটকে দাও ঘরের মধ্যে। দিয়ে দরজা দিয়ে দাও। দরজা দিয়ে দাও। বাচ্চুদা, একটা দুধ চা দাও তো। হ্যাঁ দিচ্ছি। এই নাও ধরো। বিস্কুট দেবো নাকি? না, কোম্পানির মালিক পারুল ব্যানার্জির উপস্থিতিতে তারই নির্দেশে বেশ কিছুক্ষণ ধরে চলে এই সাংবাদিক নিগ্রহ। আমরা এখন দেখছি সেই ঘটনার ফুটেজ। চলুন এখান থেকে, চলুন। ম্যাডাম তো বারণ করেছে। চলুন। সব কটাই পিটিয়ে বের করো। পারুল? এখানে এখন কেউ নেই, এই সুযোগ। ওনার সাথে আমাকে কথা বলতেই হবে, ওনাকে জানাতেই হবে যে পারুলও স্বস্তিতে নেই। আরে এখানেই তো থাকে ফোনটা, গেল কোথায়? আরে না, বলছি তো পারুল ম্যাডাম বাড়িতে নেই। কাগজের অফিস থেকে ফোন করেছে। হ্যাঁ, এত কি হয়েছে? আপনাকে মাথা কিনে নিয়েছেন নাকি? বলছি বাড়িতে নেই।
কোথায় গেছে বলা যাবে না। এই, আপনি ফোনটা রাখুন তো, রাখুন। সারাক্ষণ ধরে ফোন। যে করি না আমার মাথা খারাপ হয়ে যাবে। এই একবার কাগজের অফিস থেকে, একবার টিভির অফিস থেকে, মাথা আমার না, আমি কিছুতেই ফোন ধরবো না তো, কিছুতেই ফোন ধরবো না। আয় আয়, আবার ফোন আয়। কাগজের অফিস থেকে ফোন, পারুলকে খুঁজছে। তার মানে আমার প্ল্যানটা কাজে দিয়েছে, অ্যাকশন শুরু হয়ে গেছে। দেখছি। আসলেই বেটা গলা কেটে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। বলছি, কোনো সমস্যা আছে? বলে তুমি কি করবে? হ্যাঁ, না মানে পারুল কোনো বিপদে পড়েনি তো? পারুল বিপদে পড়লে কি তুমি উদ্ধার করবে? স্যার, কি হয়েছে? কয়েকজন লোক এসেছেন, ম্যাডামের সঙ্গে দেখা করতে চাইছেন। আমি বললাম ম্যাডাম বাড়িতে নেই, তবুও জোর করে ঢুকতে চাইছে। না 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 না, শোনো, কাউকে ভেতর ঢুকতে দেবে না। ওই কাগজের লোক আর টিভির লোক হলে তো মোটেই না। পারুল যা পারে এসে করবে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ চল। এটা যে কি হবে বুঝতে পারছি না। অফিসে কোন বিপদে পড়বে এবার। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। পাপ পাপ, মেয়েটা নিজে যে নিজের কত বড় ক্ষতি করছে ও বুঝতে পারছে না। হে ভগবান, হে ভগবান, তুমি সুমতি দাও ভগবান। হে ভগবান, ভগবান কষ্ট করে পারুল মস্ত বড় ভুল করেছে। আরে কি কান্নাকাটি, কি হবে জানে, কি হবে? তোমরা কান্নাকাটি থামাবে? হ্যাঁ, না, কি হবে? তোমার শেষের শুরু তো তুমি নিজেই করেছো পারুল। তোমার পাপের ফল তো তোমায় পেতেই হবে। খবরটা শুনলে না, চমকে যাবেন। পারুলের পাপের ঘোড়া উপচে পড়ছে। ওই পাপেই ওর দিন শেষ হবে। তাড়াতাড়ি আসুন, খবরটা দেখবেন। তাড়াতাড়ি আসুন, খবরটা দেখুন। এই সাংবাদিক নিগ্রহের পরে বিশিষ্ট শিল্পপতিরা একমত হয়ে একযোগে সিদ্ধান্ত নিয়েছেন তারা পারুল ব্যানার্জির কোম্পানির সাথে কোনোভাবে যুক্ত থাকবেন না। তারা এই গ্রুপের সাথে আর কোনো কাজ করবেন না। আমার কোম্পানির এতদিনের গুডউইল সব শেষ। কত কষ্ট করে এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছিলাম রে, পারুল সব শেষ করে দিল। এই কয়েকটা দিনে সব শেষ করে দিল, সব শেষ। কিচ্ছু শেষ হয়নি বাবা, এটাই শুরু। এবার শেষ থেকে হবে নতুনের শুরু। আজ তোমার মেয়ে তোমার পাশে আছে বাবা, তুমি আর ভেঙে পড়বে না। তুমি এবার আমাকে নতুন করে স্বপ্ন দেখাবে বাবা, আর সেটা আমরা সত্যি করবই। তুমি তোমার এত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে এবার আমাকে পথ দেখাবে, লড়তে শেখাবে। পারবে না বাবা, পারবে না? হ্যাঁ বলি, আমি পারবো। আরে বারে বাবা, আজকে উত্তম কুমারের সেই জীবন মৃত্যু বইটা দিয়েছে রে। আরে দারুণ বই। এই দেখ কচি, দেখ দেখ। আহাহাহা, সেই উত্তম কুমার পাঞ্জাবি সেজে ওই ঠকদের আচ্ছা শিক্ষা দিয়েছে। হ্যাঁ, আমাদের সেই সম্মান ফিরিয়ে এনেছে। আর এই ছবি দেখতেই হবে, একেই বলে ছবি। পাঞ্জাবি সেজে ওই ঠকদের আচ্ছা শিক্ষা দিয়েছে। আমাদের সেই সম্মান ফিরিয়ে এনেছে। বেশি পেঁয়াজি। আমার সাথে নাকি ব্যবসা করবে না, তুই করবে, তোর ঘর করবে রে। আমিও দেখি আমার কোম্পানির নাম বদনাম করে তুই কি করে ব্যবসা চালাস। মন টাইট মারবো না, সব হাওয়া বের করে দেবো একেবারে। যা হলো সেটা খুব খারাপ হলো। এই মশাই, সেটা তো আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন, কিন্তু একে কে বোঝাবে? এটা কিছু বোঝানোই যাচ্ছে না। এই, কি ফুসে ফাসে হচ্ছে দুজনে মিলে? হ্যাঁ, না না না, যে কাজটা করতে দিলাম সেটা কি হলো নাকি? সে আবার আমাকে যেতে হবে ওদের জব্দ করতে? না না না, খবরদার না ম্যাডাম, আপনি ভুল করেও ভুলটা করবেন না। আপনি একদম ওখানে যাবেন না।
হ্যাঁ, আপনি গেলে সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাবে। এমনিতে যা গড়বড় করেছেন সেটা কিভাবে জোড়াতালি দিতে হয় সেটা ভাবুন। এই যত বড় মুখ না তত বড় কথা, হ্যাঁ? আমার উপরে কথা বলার কে সাহস দিল তোমাকে? না মানে এই আমি কোনো মানে টানে শুনতে চাই না। আউট, গেট আউট, গেট থেকে আউট হয় তুমি। আজ থেকে তোমার চাকরি নট হয়ে গেল। ম্যাডাম, চাকরিটা চলে গেলে আমি যে মরে যাব, পুরো পরিবারটা এসে যাবে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আপনি একটু শান্ত হন প্লিজ প্লিজ। আপনি বসুন না, বসুন না। এই যে ম্যানেজার বাবু, আপনি আসুন, আপনি আসুন। আপনার এখানে থাকার দরকার নেই, আপনার কোনো ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই। আমি তো বলছি, আমি কথা বলছি আপনার সাথে, একদম ভয় পাবেন না। আমি দেখছি, আমি দেখছি। ম্যাডাম, ম্যাডাম দেখুন, মানে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো আপনার যতই খারাপ লাগুক, মানে আপনার যতই তেতো মনে হোক না কেন, এটা খুব সত্যি কথা, কাঁটি কথা। মানে আজকে যেটা হলো না, খুব খারাপ হলো, মারাত্মক খারাপ হলো, খুব খারাপ করলে না। বাজারে আমাদের কোম্পানি খুব বদনাম হয়ে গেল, আমাদের ব্যবসা লাটে উঠে যাবে। এরপরে কোনো কোম্পানি আমাদের সাথে টাই আপ করতে চাইবে না, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাইবে না। এটা কি আপনি একবারও ভেবে দেখেছেন? এই যে আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? না না, ভয় দেখাবো কেন? ছিছি, কি আশ্চর্য কথা। ভয় দেখানোর প্রশ্নই নয় এটা। দেখুন, আমি যেটা বলছি সেটা খাঁটি কথা, সত্যি কথা বলছি। তার কারণ আমার চাকরি যাবার কোনো ভয় নেই। আপনি একটু বুঝুন ম্যাডাম, এর পরেও যদি কোনো কোম্পানি আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়, যদি টাই আপ করতে চায়, তাহলে বুঝবেন সেটা আপনার বরাত, সেটা আপনার কপাল। হ্যাঁ, তা না হলে আর অল্প কদিনের মধ্যে আপনার আমার দুজনেরই পথে বসার ব্যবস্থা আপনি অলরেডি করে ফেলেছেন। না না, তার মানে আপনি কি বলতে চাইছেন আমরা অন্য কোনো কোম্পানি পাবো না? আর অন্য কোনো কোম্পানি আমাদের সঙ্গে কাজ করবে না? না না, এ হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। এটাই হতে চলেছে পারুল, এটাই হতে চলেছে পারুল ম্যাডাম, এটাই হতে চলেছে। ওই মাইক পালকগুলোই সব নষ্ট করা, জানেন তো? এর জন্য আমার মটকাটা এমন গরম হলো। সত্যিকার সব ঢিল বিল নষ্ট করে দিল, ঘেটে খোয়া করে দিল সব। আর অফিস থেকে যেন ভাগার পেয়েছে, শকুনের ছাকের মতো সব একসঙ্গে চলে এলো। কোথা থেকে যে খবর পায় না ওরা। ওটাই তো ওদের কাজ ম্যাডাম, ওটাই তো ওদের কাজ। যার যেটা কাজ সে তো সেই কাজটাই করবে। খুব মুশকিল হয়ে গেল। এই যেমন আপনার শত্রুর কাজ হচ্ছে আপনাকে বিপাকে ফেলা, সেটাই করছে। আমার কি মনে হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে আড়াল থেকে কেউ খেলছে। ইয়েস, কেউ খেলছে। পারুলের সঙ্গে খেলা অত সোজা নয়। কার অত সাহস হবে বলুন তো যে আমার সঙ্গে পাঙ্গা নেবে? আসলে কাজটা খুব খারাপ হলো জানেন তো ম্যাডাম। আপনার মাথা গরমটাই না কাল হয়ে গেল। মানে আমাদের কোম্পানির সুনামটা একদম মানে একদম চটকে চৌচির হয়ে গেল। খুব খারাপ, খুব বাজে হলো। কোন থেকে এক কথা বারবার বলে যাচ্ছেন। আরে এইসব না বলে সমস্যার একটা সমাধান বলুন। তাহলে উকিল হয়েছেন কি করতে? না সে তো ঠিকই। আমি ভাবছি একটা রাস্তা তো বার করতে হবে, কিন্তু একটা জুৎসই, একটা ঠিকঠাক রাস্তা দরকার। তো সেইটাই আমি ভেবে পাচ্ছি না, আচ্ছা উকিল বাবু, শুনুন না, ওই মাইকওয়ালা কাগজওয়ালা যাদের আমরা পেটালাম, ওদেরকে যদি আমরা কিছু মোটা টাকা দিয়ে দিতে পারি, তাহলে ওদের মুখ বন্ধ করা যাবে না? আর সে সময় আছে আপনার হাতে? সে সময় তো বেরিয়ে গেছে। টিভিতে তো দেখানো হয়ে গেছে, টেলিকাস্ট হয়ে গেছে সবকিছু। এখন আর কি করবেন, সেটা তো সম্ভব নয়। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। না, এটা হতে পারে না। এই পারুল এটা কিছুতেই হতে দেবে না। একটা না একটা উপায় আমি বার করবই।
নাটক কি শুধু তুমি একাই জানো? ঢিল ছুড়লে পাটকেল তো খেতেই হবে, তাই না? থামাও! থামাও বলছি! থামাও! এ কি, আপনার দাঁড়িয়ে কেন? এ নিন নিন, মিষ্টি নিন। আরে মিষ্টিও করুন। উকিল বাবু, এই বন্ধ! বন্ধ করো তোমার এইসব নাটক, বন্ধ করে বলছি। কি আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এখানে শাক বাজিয়ে ধুলো দিচ্ছেন। এমন কি আনন্দ হয়েছে, হ্যাঁ? এমন কি হয়েছে এই বাড়িতে যে তোমার আল্লাহ একেবারে উতলে পড়ছে? সে কি বলো? এটা তো এখন তোমার বাড়ি, তা তোমার বাড়িতে তো তোমার নিয়মই চলবে, তাই না? এসব এখন তোমার থেকেই শেখা, সঙ্গদোষ। এই কি আলফাল বকছো, হ্যাঁ? আমার মটকা গরম করিও না বলে দিচ্ছি। যাও এখান থেকে, যাও। এত তাড়াতাড়ি মটকা গরম করলে চলবে পারুল? তুমিও ঠিক আমার সাথে এরকমই করেছিলে, মনে পড়ছে? হ্যাঁ, লোকের বাড়িতে দেখেছি কারোর ভালো হলে শাক বাজায়, মিষ্টি খাওয়া, কিন্তু না, এই বাড়িতে তো আবার অন্যরকম নিয়ম। যেদিন জালিয়াতি করে আমাদের সম্পর্কটাকে শেষ করে দিলে, তুমি ঠিক এইভাবে শাক বাজিয়েছিলে, মিষ্টি খাইয়েছিলে। আমাদের সর্বনাশ দেখে, আমাদের ক্ষতি করে তুমি সেদিন যা যা করেছিলে, আমি ঠিক তাই তাই করছি। বলতে পারো তোমার তৈরি করা নিয়ম আজ আমি পালন করছি। নিকুচি করেছো তোমার নিয়মে, সব শেষ করে দেবো আমি, সব শেষ করে দেবো। কাউকে ছাড়বো না, কাউকে না। সে তো আমিও ছাড়বো না পারুল। এই সাংবাদিক নিগ্রহের পরে বিশিষ্ট শিল্পপতিরা একমত হয়ে একযোগে সিদ্ধান্ত নিয়েছেন তারা পারুল ব্যানার্জির কোম্পানির সাথে কোনোভাবে যুক্ত থাকবেন না। পারুল সব শেষ করে দিল, মানে পারুল সব শেষ করে দিল। এতগুলো বছর লেগে গেছিল আমার সাম্রাজ্যটাকে গড়তে, ও সব দিক থেকে আমাকে শেষ করে দিল। আমার অর্থ, আমার সুনাম সব শেষ করে দিল। না বাবা, কিচ্ছু শেষ হয়নি। এবার শেষ হবে আমাদের দুর্দিন, আবার আমরা আমাদের সুদিন ফিরে পাবো। তুমি একটু বসো তো, এখানে বসো। আরে আর বসবো না। তুই আমায় সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ বনি, আমায় সান্ত্বনা দিচ্ছিস? আমার চ্যাটার্জি সাম্রাজ্যটা আমি নিজের হাতে গড়েছিলাম। আমি জানি গড়তে কত দিন লাগে, আর শেষ করতে নিজের চোখে দেখে দিলি। দুদিনে সব শেষ করে দিল, সব শেষ করে দিল। পাঞ্জাবি সেজে ওই ঠকদের আচ্ছা শিক্ষা দিয়েছে, হ্যাঁ, আমাদের সেই সম্মান ফিরিয়ে এনেছে। আমাকে যে করেই হোক এই প্ল্যানটাকে এক্সিকিউট করতেই হবে, কিন্তু কি করে সেটাই তো মাথায় আসছে না। এই সময় আপনাকে আমার খুব দরকার ছিল গৃহবধূ। আমি একা এসব কি করে করব? কে হেল্প করবে আমায়? কে?